আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই তো সবেমাত্র কোরবানির ঈদ গেল। সবার বাসায় গরুর মাংস রান্নার ধুম পড়ে গিয়েছিল। আর রান্না কম বেশি কিন্তু সবাই জানে, শুধুমাত্র রান্নার ধরন আর কিছু মশলার কারণে হয়তো বা স্বাদের হেরফের হতে পারে। আপনাদের জন্য খুব সহজ এবং সিম্পলভাবে একটা গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি যারা এই ধরনের ভুনা ভুনা গরুর মাংস পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস আছে, যেগুলোকে আমি এরকম মিডিয়াম কাট করে নিয়েছি। এতে কিন্তু মাংসের ভেতরে খুব সুন্দরভাবে মশলাগুলো চলে যায়। এখানে আছে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ করে মরিচ, জিরে এবং ধনে, স্বাদ মতো লবণ, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, জয়ফল ও জয়ত্রী। সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ। আর যারা মাংসের ঝোল বা যে কোনো তরকারির ঝোলটা ঘন খেতে চান, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের ব্যবহারটা একটু বেশিই করতে হবে। তো বেশ, এখানে প্রায় আমি 1 বাটি, বড় মাঝারি সাইজের যে বাটিগুলো আছে তার বাটির 1 বাটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি তেল। যেহেতু গরুর মাংস রান্নার যখন রান্নাটা শুরু হয়ে যাবে মাংস থেকে তেল বের হওয়ার সম্ভাবনা থাকে, তাই তেলটা আমি এখানে কমই দিয়েছি। জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম। মাংসের থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু মশলাগুলো কষানো শুরু হয়ে গিয়েছে। আস্তে আস্তে এই মশলাগুলো খুব সুন্দরভাবে যে মাংসের পানিটা আছে এর সাথে একদম কষানো হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ারই দরকার নেই। এটাকে জাস্ট আমরা এখন মিডিয়াম লো হিটে চুলায় ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো। আর কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হয়ে যাবে, যাতে নিচে লেগে না যায়। এই তো কষানোর ঝামেলা ছাড়া খুব সুন্দর একটা গরুর মাংস রেসিপি হতে যাচ্ছে। বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, রান্নার তেমন খুব মনোযোগ দিয়ে রান্নার সময় যাদের নেই, তারা কিন্তু খুব সহজে এইভাবে গরুর মাংসটা রান্না করতে পারেন। আর এটাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। অনেকেই গরুর মাংসটা যাতে খুব সুন্দরভাবে নরম হয় আর সেদ্ধ হয়, তার জন্য প্রেশার কুকারে রান্না করতে পছন্দ করে, কিন্তু আমি সবসময় গরুর মাংসটা স্লো কুক করি। এতে করে মাংসটাও যেমন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, সেই সাথে সাথে মশলাগুলোও কিন্তু মাংসের ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যায়। দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচের ফালি। আর এটা ডিপেন্ড করে আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর। আর ডিপ ফ্রিজে ছিল দেখেই কাঁচামরিচের কালারগুলো এরকম হয়ে গিয়েছে। যারা যদি ঘন ঝোল খেতে চান, এই ধরনের হালকা ঝোল সহ গ্রেভি খেতে চান, তাদের জন্য কিন্তু রান্নাটা এখানেই কমপ্লিট। তারা কিন্তু মাংসের রান্নাটা এখানে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমি মাংসে একটা স্পেশাল মশলা ব্যবহার করি, যেটা এখন দিয়ে দিলাম। সেটা হচ্ছে ধনিয়া, মিষ্টি সজ আর জিরে। এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিই। এতে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও দারুণ হয়। যারা এই ধরনের ঘন গ্রেভি খাবেন, মাখা মাখা ঝোল, তারা জাস্ট এখানেই রান্নাটা কমপ্লিট করে নেবেন। খুব সুন্দরভাবে দেখুন মশলাটার তেল ছেড়ে দিয়েছে। আমি হালকা ঝোল রেখেছিলাম বলে আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এটাকে জাস্ট এখন ঢেকে ভালো করে ফুটিয়ে নিলেই হবে। মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এই গরুর মাংস দিয়ে যে কোনো ধরনের রুটি, পরোটা, নান, খিচুড়ি বা গরম ভাতের সাথে একদম অনবদ্য। এই তো রেডি হয়ে গেল ভীষণ মজার গরুর মাংসের রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একবার হলেও ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।